এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত রাউন্ড। ভারতের প্রতিপক্ষ হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় রাউন্ডে গ্রুপের প্রথম দু দলের মধ্যে শেষ করতে না পারায় সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। খেলতে হবে তৃতীয় রাউন্ড। এবার গ্রুপ শীর্ষে থাকতে পারলে ছাড়পত্র মিলবে। এএফসি এশিয়ান কাপ 2027-এর যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ বিন্যাস হয়ে গেল। ভারত রয়েছে গ্রুপ সিতে। দ্বিতীয় রাউন্ডে গ্রুপ এতে ছিল ভারতীয় দল। প্রথম দু দলের মধ্যে শেষ করতে না পারে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী এশিয়ান কাপ খেলার ছাড়পত্র পাবে ভারত। তৃতীয় রাউন্ডে ভারতের গ্রুপের রয়েছে মোট 4টি দল। ভারতকে গ্রুপ সিতে খেলতে হবে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশের বিরুদ্ধে। 24টি দলকে নিয়ে 4টি দলের 6টি গ্রুপে ভাগ করা হয়েছে। হোম এবং এওয়ে ভিত্তিতে খেলা হবে। এই পর্বে 2025 সালের 25শে মার্চ বাংলাদেশের বিরুদ্ধে হোম ম্যাচে খেলাটি হবে এবং 10ই জুন হংকংয়ের বিরুদ্ধে এওয়ে ম্যাচ এবং 9ই অক্টোবর সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচ এবং 14ই অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে এওয়ে ম্যাচ এবং 18ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এওয়ে ম্যাচ হবে এবং 2026 সালে 31শে মার্চ হংকংয়ের সঙ্গে দেশের মাটিতে খেলবে ভারত। 12 মাসে 6টি করে ম্যাচ খেলতে হবে দেশগুলিকে। যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ এতে রয়েছে তাজিকিস্তান, ফিলিপিন্স, মালদ্বীপ এবং ইস্ট তিমির। গ্রুপ বিতে রয়েছে লেবানন, ইয়েমেন, ভুটান ও ব্রুনেই। গ্রুপ ডিতে রয়েছে থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চীনা তাইপে এবং শ্রীলঙ্কা। গ্রুপ এফে রয়েছেন ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল ও লাওস। দ্বিতীয় রাউন্ডে ভারতের গ্রুপে ছিল কাতার, কুয়েত ও আফগানিস্তান। গ্রুপে প্রথম হয় কাতার, দ্বিতীয় হয় কুয়েত ও দু দলে সরাসরি এশিয়ান কাপ 2027-এর খেলার ছাড়পত্র পেয়ে যায়। ভারত শেষ করেছে তৃতীয় স্থানে। আফগানিস্তানের মধ্যে 5 পয়েন্ট পেলেও গোলের পার্থক্য ভালো থাকায় তৃতীয় স্থান পেয়েছিল ভারত। দ্বিতীয় রাউন্ডে ছিল মোট 9টি গ্রুপ। প্রতি গ্রুপ থেকে 2টি করে মোট 18টি দেশ সরাসরি যোগ্যতা অর্জন করে গিয়েছে। বাকি রয়েছে 6টি জায়গা এবং তৃতীয় রাউন্ডে 6টি গ্রুপের চ্যাম্পিয়ন দেশগুলি প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ পাবে। অর্থাৎ 2027 সালে প্রতিযোগিতায় খেলার জন্য ভারতের সামনে এটাই শেষ সুযোগ। এই জন্য দীর্ঘদিনের জাতীয় শিবির করার পরিকল্পনা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 14 মার্চ থেকে জাতীয় শিবির শুরু হবে। ইগর ইস্তামাচের পর কোচ হিসাবে দায়িত্ব নেওয়া মানোলা মার্কেজ 4টি ম্যাচের একটিও জয় পায়নি। তিনি ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে দীর্ঘ শিবিরের প্রস্তাব দিয়েছিলেন। গত রবিবার ফেডারেশনের এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক সহযোগীদের সঙ্গে কথা বলে 14 মার্চ থেকে জাতীয় দলের শিবির শুরু করার পরিকল্পনা হয়েছে। আইএসএলের লিগ পর্বের শেষ ম্যাচের দুদিনের পর শিবির শুরু হবে। তো বন্ধুরা, এই ছিল এশিয়ান কাপের সমস্ত খেলার সময়সূচি এবং ভারত এবং বাংলাদেশের ম্যাচ। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ভারত এবং বাংলাদেশ এই দুটি দলের মধ্যে কোন দলটি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।